প্রেমের টানে ভিনদেশি নাগরিকরা বাংলাদেশে এসে বিয়ে করছেন, এমন গল্প নতুন নয়। তবে এর আড়ালে ভয়ঙ্কর এক চক্র সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি নেত্রকোনার কেন্দুয়ায় ঘটেছে তেমনই এক ঘটনা। লিওই হাও নামের এক চীনা নাগরিক বিয়ে করেছিলেন নেত্রকোনার কেন্দুয়ার এক তরুণীকে। তরুণীর স্বপ্ন ছিল বিয়ের পর স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই ভালোবাসার আবরণেই লুকিয়েছিল মানব পাচারের ভয়াল ফাঁদ। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে চীনা ওই যুবক সহ তার সহযোগী। উদ্ধার করা হয়েছে ৩ জন তরুণীকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নেত্রকোনার কেন্দুয়ার কমলপুর গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা করে মানব পাচারকারীরা। চক্রটির সদস্যরা ঢাকার একটি গার্মেন্টসে কাজ করা তরুণীদের লক্ষ্য করে ফাঁদ পাতে। চীনে সুখে শান্তিতে থাকার স্বপ্ন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেয় তারা। এক পর্যায়ে গত ১ সেপ্টেম্বর লিওই হাও নামের সেই চীনা যুবক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে এক তরুণীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন। শুধু তাই নয়, বিয়ের পর ওই তরুণীর খালাতো বোন ও জামালপুরের আরেক তরুণীকেও সঙ্গে নিয়ে যাবেন বলে ৩ জনের পাসপোর্টও তৈরি করা হয়। পরিকল্পনা অনুযায়ী গত রোববার লিওই হাও ও তার দোভাষী ফরিদুল ইসলাম একটি প্রাইভেট কারে করে তরুণীর বাড়িতে আসেন। এ সময় বিয়ের বৈধ কাগজপত্র দেখতে চাইলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা পুলিশের সহযোগিতা চাইলে অভিযুক্ত চীনা নাগরিক ও তার সহযোগী কুড়িগ্রামের ফরিদুল ইসলাম পুলিশের হাতে আটক হন। বরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসে। তো ফ্যামিলি পরবর্তীতে তাদের এই চীনা বরকে তাদের পাসপোর্ট এবং ভিসা এগুলো দেখাতে বলে পরবর্তীতে দেখা যায় তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা আমাদের থানা পুলিশকে খবর দেয়। আমরা গিয়ে দেখলাম সত্যিকার অর্থে একটা মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে চীনা নাগরিক এখানে কাজ করছে। পাশাপাশি তার দোভাষী হিসেবে এবং এই আন্তর্জাতিক অপরাধ চক্রের একজন বাংলাদেশি কিছু এজেন্ট রয়েছে, তার মধ্যে একজন ফরিদুল, তাকে আমরা গ্রেফতার করেছি। আটকের পর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে জানা যায়, নানা প্রলোভন দেখিয়ে তরুণীদের চীনে নিয়ে অনৈতিক ব্যবসার সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র কাজ করছে। আটকরা স্বীকার করে গার্মেন্টস কর্মীদের টার্গেট করে বিয়ের প্রলোভনে বিদেশ পাঠানো হয়, যেখানে তাদের জড়িয়ে ফেলা হয় অনৈতিক ব্যবসায়। যেই ৩ জনকে চীনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তারা ৩ জন একই গার্মেন্টসে কাজ করতেন। এলাকাবাসী ও স্বজনরা বলছেন, গ্রামের সহজ সরল মেয়েদের যেন আর কেউ এভাবে ফাঁদে ফেলতে না পারে, তাই শুধু 2 জন নয়, এর সঙ্গে জড়িত গোটা চক্রকেই খুঁজে বের করা উচিত। আমার মেয়ের ঢাকায় আমার মেয়ে দাওয়াত করে আমার নিয়ে গেছিল, বাবা তুমি আসো, যেন আমার বলছে বিয়ের জন্য। বাদে তারা নিয়ে যেদিন পাসপোর্ট করছে এদিন নিয়ে বলে হ্যাঁ কুট ম্যাচ করেছে। তখন তারে আনছি, তার বাসায় আনাইছি, যে ছেলে তোমার বিবাহ করাইছে এই ছেলের আমার দ্বারা আনলে বাদে ইংলিশে তা কাগজপাতি আইনে বুয়া দেখাইছে। আমি তো বাদে বুঝছি না, আমি লেখাপড়া জানি না, আমি মুখর মানুষ। আমি কি বলবো, বাদে আমি তারে বলছি তুমি আমার মেয়েরে নিয়ে আর চীনেরে লইয়া তুমি আমার বাড়ি যাইবা। আমার এক ভাই আছে, ভাইয়ে বলছে এরে পুলিশে দাও, এটা তদন্ত লইয়া তারপরে তারে ছাড়া হইব। এটা সঠিক না কি বেটিক কাগজ দিয়ে বাদে স্যারেরা সাজ দিয়ে দেখে কাগজ সব নকল, বাদে স্যারেরা ধরে নিয়ে আসছে। এটার লাগে আমি বিচার চাই। নেত্রকোনার এই ঘটনা প্রমাণ করে ভালোবাসার মোড়কে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে আন্তর্জাতিক মানব পাচার চক্র। মূলত নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের তরুণীদের নানা প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে অনৈতিক ব্যবসায় জড়ানোই তাদের প্রধান উদ্দেশ্য। তাই এ ধরনের অসহায় নারীদের রক্ষা করতে হলে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি সহ কঠোর নজরদারি নিশ্চিত করা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।